বেশ দীর্ঘ একটা সময় পর ব্যাপক আলোচনা সমালোচনাকে পিছনে রেখে সাকিবের দল টিম বাংলা টাইগার্স আজকে আবুধাবি টি10 ক্রিকেট লিগে তাদের প্রথম ম্যাচ সম্পন্ন করেছে। তবে ম্যাচটি হার দিয়ে যদিও শুরু হয়েছে, তারপরেও বীর প্রতাপে মাঠে দাপট দেখিয়েছেন সাকিব আল হাসান। সকল আলোচনা সমালোচনা সব ধরনের প্রতিক্রিয়াকে পিছনে ফেলে এই ম্যাচের প্রতি তিনি যে ফোকাস রেখেছিলেন সেটি আমরা দেখেছি। প্রথমেই টসে হেরে সাকিব আল হাসানের দল টিম বাংলা টাইগার্স তাদেরকে যেতে হয় ব্যাটিংয়ে, এবং ব্যাটিংয়ে 106 রানের টার্গেট, মাত্র একটি উইকেট হারিয়ে, যেটি বেশ ভালো কথাই বলা যায়। যদিও সাকিব আল হাসানকে আমরা ব্যাটিং অর্ডারে বা ব্যাটিংয়ে পাইনি বা তার রান আমরা দলে যোগ হতে দেখিনি, তবে বোলিংয়ে কিন্তু তিনি দুর্দান্ত দেখিয়েছেন, 2টি উইকেট তুলে নিয়েছেন, যেটি বাংলা টাইগার্সের জন্য অত্যন্ত আশা জাগানিয়া ছিল। তবে শেষ পর্যন্ত বাংলা টাইগার্সের বিপক্ষে আর্মিরা তুলে নিয়েছেন তাদের কাঙ্ক্ষিত জয়। তবে বাংলা টাইগার্স টিম মনে করে যে এই পরাজয় আসলে পরাজয় নয়, এই পরাজয় আমাদের শক্তি। বরাবরই বাংলা টাইগার্স যতবারই মাঠে নেমেছে, বাংলা টাইগার্সের আমরা যারা টিম অফিসিয়ালস আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে আমাদের হার দিয়ে অধিকাংশ ম্যাচ শুরু হলেও শেষ পর্যন্ত কিন্তু জয় আমাদেরই হয়। আমরাও প্রত্যাশা করি সেই জয় তারা ফিরে পাক। ম্যাচ শেষে আমরা সাকিব আল হাসানের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তিনি বেশ নার্ভাস। অবশ্যই হারের পর নার্ভাস থাকাটা স্বাভাবিক, যে কারণে কোনো প্রকার কথা বলতে চায়নি। সরাসরি টিম বাসে উঠে প্লেয়ারদের সঙ্গে স্টেডিয়াম ত্যাগ করেছেন। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগেই আমার পিছন দিয়ে যে বাসটি গিয়েছে সেটিতেই সাকিব আল হাসান তার সতীর্থদের সঙ্গে হোটেলে ফিরছেন। এর আগে তিনি সতীর্থদের সঙ্গে স্টেডিয়াম ত্যাগ করেছেন এবং টিম বাসে উঠেছেন। তার আগে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তার সঙ্গে জিজ্ঞেস করেছিলাম আসলে আজকের ম্যাচে হারের মূল কারণটা কি, বা জয় নিয়ে আপনার কোনো প্রত্যাশা ছিল কিনা। কোনোভাবেই কোনো কথাই তিনি কান দিতে নারাজ, যেমনটি আমরা দেখেছি। তবে আগামী ম্যাচগুলোতে সাকিব আল হাসান আরও বেশ ভালো কিছু দেখাবেন এমনটি প্রত্যাশা। তবে আমরা সব মিলিয়ে যেমনটি লক্ষ্য করেছি, সাকিব আল হাসানের ফুল ফোকাস এই আবুধাবি টি10 ক্রিকেট লিগ নিয়ে এবং তার টিম বাংলা টাইগার নিয়ে। এই মুহূর্তে তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম বা বাংলাদেশের অন্য কোনো সিরিজ বা যে কোনো ধরনের ম্যাচ নিয়েই তিনি একেবারেই চিন্তিত নন, না ভাবছেন না। তবে গতকাল আমরা যেমনটি দেখেছিলাম প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, যে তিনি বলেছেন আসলে এই টুর্নামেন্টটি শেষে তিনি আসলে ভাববেন বা তিনি খেলবেন বাংলাদেশ দলে, তেমনটি প্রত্যাশা আমরা রাখতে পারি। আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে এস এম শাফায়েত, আর টিভি।